আমরা মুসলমান হব, হাত নামান, আমরা মুসলমান হব শুধু শুরুতে না নীতিতে। কথা ঠিক আছে কিনা? আমরা মুসলমান হব শুধু শুরুতে না নীতিতে। কথা ঠিক আছে কিনা? কিসে মুসলমান হব? নীতিতে, আদর্শে, রাসূলের আদর্শের মুসলমান হব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। এখন যে সিচুয়েশনটা চলতেছে এটা শেষ পর্যায়ে। অনেকে বলে বাংলাদেশের মুসলমান খুব পারফেক্ট। আমি আগেও জানতাম যে বাঙালি মুসলমানরা খুব পারফেক্ট মুসলমান। অন্তত বাঙালিদের ভিতরে ভেজাল ছাড়া আর কিছু নাই। নবীজি বললেন, সন্তানরা পিতা মাতা থেকে দূরে চলে যাবে, বাবা মাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে তারা আপন মনে করবে। ও আমার উম্মতরা, সেই দিন তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের অপেক্ষা করতে থাকো। একের পর এক গজব আসতে থাকবে, একের পর এক গজব আসতে থাকবে, একের পর এক গজব আসতে থাকবে। বাঁচবে কারা? যারা ঈমানদার, যারা মুমিন, তার এই বিপদ থেকে আল্লাহ তাদেরকে বাঁচাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীও যদি মহাপ্লাবনে ডুবে যায়, কিন্তু আল্লাহ মুমিনদেরকে বাঁচাবে। বলে কেমনে বাঁচাবে? নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে মমতা আল্লাহ কিস্তি দুনিয়াতে ভাড়াই দিয়ে হলো মুমিনদেরকে বাঁচাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাম পৃথিবী যদি ভূমিকম্প শেষ হয়ে যায়, তাহলে মুমিনরা বেঁচে থাকবে। তাম দুনিয়াতে যদি মহামারী আর রোগের পর রোগ আসে, তারপর আল্লাহ মুমিনদেরকে বাঁচাবে। বলে কেন বাঁচাবে? আল্লাহর ওয়াদা আছে মুমিনদেরকে বাঁচাবে। আমি মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতের নিরিখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, যে সুন্দর পৃথিবী আপনারা দেখছেন, এই সুন্দর পৃথিবীটা একসময় থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটাকে আল্লাহ মানুষের জন্য উপযোগী করে তৈরি করেছেন। পৃথিবী ছাড়া বাকি গ্রহ উপগ্রহগুলি মানুষের জন্য উপযোগী না। এই পৃথিবীর একই ছাদের নিচে, একই সূর্যের নিচে কোথাও প্রচন্ড গরম হয়, কোথাও প্রচন্ড শীত হয়, কোথাও গরমও নাই, শীতও নাই। একই পৃথিবী। আমাদের এখানে যখন শীত পড়ে, তখন অন্য কোথাও শীত নাই, একেবারে বসন্তের মতো। একই পৃথিবীর নিচে আমরা এখন শীতের মধ্যে আছি, আবার অন্য কোথাও শীত নাই। আমাদের এখানে যেমন ঠান্ডা, একই পৃথিবীতে আবার এমন জায়গা আছে -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসছে। সেখানকার পানি পর্যন্ত ঠান্ডায় জমে বরফ হয়ে গেছে। প্রাণীদের জীবনের কষ্ট হয়, কিন্তু আল্লাহ আমাদেরকে এই শীতের পরপরই আবার আমাদের জন্য আল্লাহ বসন্ত রেখে দিয়েছে। একটু বুঝেন যে হঠাৎ করে কিন্তু শীত দেন নাই। যদি হঠাৎ শীত দিত তাহলে মানুষ রোগাক্রান্ত হতো। শীত কিন্তু ধীরে 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 আসতেছে। আবার যাওয়ার সময় শীত ধীরে 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 চলে যাবে। হঠাৎ কিন্তু গরম দেন না, ধীরে ধীরে আসে, ধীরে ধীরে চলে যায়। বর্ষাকালটাও একই রকম, এটা হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে, আবার ধীরে ধীরে চলে যায়। বলেন এগুলি কি আমাদের কোন নিয়ন্ত্রণের ভিতরে আছে? নাই। যিনি নিয়ন্ত্রণ করেন, একচ্ছত্র পুত্র যিনি অধিপতি, তিনি রব্বুল আলামিন। ভূমিকম্প দিয়ে আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে লারা দিয়ে স্মরণ করায় দেয় যে তোমরা কিন্তু জমিনের মালিক না, জমিনের মালিক কিন্তু আমি আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, একটু জোরে বলবেন আল্লাহু আকবার। জমিনের মালিককে বাংলাদেশে দাউদকান্দির নিচ দিয়ে নরসিংদীর পাড় দিয়ে যে মেঘনা নদী প্রবাহিত হয়েছে, এটা একসময় 400 বছর আগে এখানে কোনো নদী ছিল না, এটা আবাস ছিল। এখন সেটা নদী, জেলেরা মাছ মারে। কিন্তু 300 বছর আগে এটা নদী ছিল না। 400 বছর তো আরো অনেক আগের কথা। 300 বছর আগে এখানে কোনো নদী ছিল না। এই নদীটা ছিল বর্তমান কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে, ক্যান্টনমেন্টের এখান দিয়ে এটা প্রবাহিত হতো। অথচ এখান দিয়ে চর পরে 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 আবাস হয়েছে, কিন্তু নদী চলে গেছে দাউদকান্দির ওই দিক দিয়ে। কারণটা কি? 1757 একটা ভূমিকম্প হয়েছিল প্রলয়ঙ্করী। এই ভূমিকম্পে নদীর গতি পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সেন্ট মার্টিন দ্বীপ
আদৌ বঙ্গোপসাগরের উপরে ছিল না, এটা সাগরের নিচে ছিল, যেটা নিয়ে বিশ্বমরণদের ভিতরে নীরব যুদ্ধ চলতেছে। আমাদের বাংলাদেশের ভিতরে তো হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলি নিয়ে চলতেছে। প্রিয় উপস্থিতি, সেই দ্বীপটা একসময় সাগরের নিচে ছিল, এটা উপরে ছিল না। 1700 সালের দিকে একটা ভূমিকম্পে এটা 3 ফিট সাগর থেকে উপরে উঠে গেল। যিনি সাগরের ভিতর থেকে দ্বীপকে সাগরের উপরে তুলে দিতে পারেন, তিনি আবার এই দ্বীপকে সাগরের নিচেও ডুবিয়ে দিতে পারেন। প্রিয় উপস্থিতি, এগুলি সব রব্বুল আলামিনের সৃষ্টির পরিক্রমা। আপনি যেখানে আজ বসে আছেন, হয়তো একদিন এই ঠিকানটা অনেক বড় জঙ্গল হয়ে যেতে পারে, অথবা শহরও হতে পারে, অথবা মরুভূমি হয়ে যেতে পারে, অথবা অনেক বড় হাওর বিল হয়ে যেতে পারে। আমাদের হাতে নেই। সূর্য উঠে আলো দেয়, আমাদের হাতে নেই। সকালবেলা মিষ্টি রোদ আসে, ঠিক একই পৃথিবীর নিচে গ্রীষ্মকালে সূর্যের রোদটা আপনার কাছে বিতৃষ্ণা লাগে, কিন্তু একই পৃথিবীতে সূর্যের রোদ শীতকালে আপনার কাছে মজা লাগে। প্রিয় উপস্থিতি, এসব পরিবর্তনশীল, ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, শুধু আমি একা থাকব। সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আমি একা থাকব। কিন্তু এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে 2 ধরনের আলামত প্রকাশিত হবে। একটা আলামত হচ্ছে আখিরি নবী দুনিয়াতে আসবে। আগের যত নবীরা কিয়ামতের আলামতের কথা বলতেন, তারা বলতেন আখিরি নবী আসার পরে কিয়ামত চলে আসবে। আখিরি নবী চলে এসেছে। প্রিয় নবী এসে আমাদেরকে কিয়ামতের আলামত সম্পর্কে তিনি ধারণা দিলেন। এই কিয়ামত সম্পর্কে নবীজি ধারণা দিয়ে বলেন, এই কিয়ামতটা পৃথিবীতে আসবে, কিন্তু তা আসার আগে কিছু আলামত পৃথিবীতে আসবে। উলামা ইকরাম এই আলামতটাকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটা আলামতে সুগরা, ছোট ছোট আলামত, আর একটা হচ্ছে আলামতে কুবরা, বড় বড় আলামত। এখন আমরা পৃথিবীর বৃদ্ধকালে আলামতে সুগরার দৃষ্টিকোণের ভিতরে পড়ে আছি। 1 নম্বরে আমাতুস সালাহ, উম্মত নামাজকে হত্যা করবে, নামাজ মেরে ফেলবে। প্রশ্ন রাখতে পারে, হুজুর 200 কোটি মুসলমান পৃথিবীতে নামাজ পড়ে, তারপরে 100 কোটি মুসলমানই প্রতিনিয়ত কম বেশি করে নামাজ পড়ে, আর 100 কোটি বাদ দিলাম, এখনো 100 কোটি মানুষ রানিং নামাজ পড়ে, তো নামাজ মরবে কেমনে? শুনে যান, কোরআন শরীফে নামাজের একটা শর্ত আল্লাহ দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। ভালো করে বুঝে, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। মুসল্লি যখন নামাজ পড়ে খারাপ কাজ থেকে যদি ফিরে না আসে, তাহলে বুঝবেন নামাজ হচ্ছে না। সূত্র কিন্তু একেবারে সহজ, যদি বুঝতে পারেন। মুসলমান নামাজ পড়ার পরও যদি খারাপ কাজ থেকে ফিরে না আসে, তাহলে বুঝবেন নামাজ হচ্ছে না। আমাদের দেশের বহু নামাজি নামাজ পড়ার পরও ঘুষ ছাড়ে না, ঘুষ খায় নামাজ পড়ে, নামাজ পড়ে যায় ঘুষ খায়, নামাজ পড়ে এসে মিথ্যা বলে, মিথ্যা বলে যায় নামাজ পড়ে। বহু মুসলমান হজ করতে যায়, হজ করে নামাজ পড়তেছে, হজ করতেছে, শয়তানকে পাথর মারতেছে, কিন্তু 30 বছর ধরে নিজের বোনের জমি বুঝাই দেয় নাই, ভাতিজা ভাতিজির জমি বুঝাই দেয় নাই, ছোট ভাইয়ের জমিটাও বুঝাই নেই। অন্যের জমি দখল করে যে মার্কেট করছে, দোকান করছে, আজও পর্যন্ত তার বুঝাই নেই। শক্তির ক্ষমতার দাপটে ওটা নিয়মিত খেয়ে যাচ্ছে। এদের ভিতরে কিছু হাজিও আছে, নাম দিচ্ছে হাজি অমুক সাপ, হাজি তমুক সাপ, হাজি তমুক লিডার। বাপ রে বাপ, শয়তানে চিন্তা করে, ওরে খোদা,
এই জাতির ভিতরে আমি থাকার চাইতে না থাকে বলে ওরা আমার চাইতে বড় চিটার। শয়তানি চিন্তা করে ওরা আমার চাইতে বড় চিটার রে। 9 লক্ষ বছর ধরে আল্লাহকে সেজদা দিছি, চিটারি করি নাই। সর্বশেষে অহংকার করার কারণে আল্লাহ কানা মিনাল কাফিরিন বলে আমার তারাই দিছে। আর এরা 60 বছরের জিন্দিগি ভাই আল্লাহর সাথে এত চিটারি করে, তো ওরা থেকে আমার থাকার চাইতে আমি চলে যাওয়া ভালো। ওরা আমার থেকে বিরাট বড় চিটার। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফেরাবে। নামাজ পড়ার পরও যদি বান্দা সুদ না ছাড়ে তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজ পড়ার পরেও যদি বান্দা ঘুষ না ছাড়ে তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজ পড়ার পরেও যদি জেনা না ছাড়ে তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজের পরে যদি মিথ্যা না ছাড়ে তাহলে বুঝবেন নামাজ হলো না। নামাজ হলো না, মুসল্লিরে নামাজ হলো না। আল্লাহ নবী বলেন, উম্মত আমাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ হত্যা করবে। আবার এমন মুসল্লি হবে বতরিয়া মুসল্লি, আমাদের ফরিদপুরের ভাষায় বলে বতরিয়া মুসল্লি, মানে সিজনওয়ারি মুসল্লি। জুমার দিনে নামাজে দেখবেন, সারা সপ্তাহে আর তারে নামাজে পাবেন না। আছে না নি নাই? আমার ওয়াজের শ্রোতার ভিতরে অনেকে আছে, সারা জুমাতে একবার নামাজ পড়বে, সারা সপ্তাহে আর যায় নামাজ দেখবে না। আমাতুস সালাহ, উম্মত নামাজকে মেরে ফেলবে। উম্মত নামাজ যখন মেরে ফেলবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, জমিনে ঘন 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 ভূমিকম্প আসতে থাকবে। কত তারিখে যেইভাবে লারা দিছিল, ওই লারাটাই 1 মিনিট থাকলে পরে বাংলাদেশের বহু বিল্ডিং ভেঙে পড়ত। কথা ঠিক আছে না? যেমনি লারা দিছে, লারা মাত্র 30 সেকেন্ড, সর্বোচ্চ 14 সেকেন্ড না 15 সেকেন্ড হয়েছে। আমি বিল্ডিং থেকে বেরোচ্ছি, বের হওয়ার পরে দেখি যে লারা যদি ঠিক মতো দেয় তো বের হওয়ার কোনো রাস্তা নেই, পালানোর মতো কোনো সুযোগ নেই। ওই লারাটাই যদি 1 মিনিট স্থায়ী হইতো তাহলে বাংলাদেশের হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়তো। অন্তত এই সময় পর্যন্ত 50 লক্ষ মানুষ নিহত আহত হইতো। বাঁচার রাস্তা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, উম্মত নামাজকে মেরে ফেলবে। আর একদল নামাজি আছে শুধু জুমার নামাজ পড়ে, আর কোন নামাজ তারা পড়বে না। আর একদল নামাজি আছে, সামনে নির্বাচন আসতেছে, সামনে নির্বাচনে দেখবেন অনেক আছে পেশাব করেও তারা পানি টানি লয় না, পেশাব করেও ঢিলা কুলুপ ব্যবহার করে না। বিরাট বড় নেতাজি সুভাষ চন্দ্র বসু না পেশাব করে পানি লয় না, উঠতে পানি লয় না। হেরা বিচার সালিশ করে, হেরা যদি দেশের বিচার করে, এই জন্য খোদার গজব আসবে। নবী বলছেন, উম্মত যদি সমাজের লিডার পারসনরা, সমাজের লিডার যারা হবে, নেতৃত্ব যারা দিবে, তারা যদি অসাধু হওয়া চরিত্রবান চরিত্রহীন হয়ে থাকে এবং সিটের বাটপার চোর লুচ্চিয়া ফাসিক ফুজ্জার হয়ে থাকে, তাহলে তোমরা শুনে রাখো, কিয়ামতের অপেক্ষা করো। আমি বলিনি তো, 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন, সমাজের নেতৃস্থানীয়তে যারা থাকবে, সমাজের লিডার পারসন যারা থাকবে, তাদের সৎ হইতে হবে, নির্ভেজাল থাকতে হবে। তারা আমানত রক্ষা করবে, তারা ইনসাফ করবে, তারা ন্যায় বিচার করবে। তাদের কাছে তার সন্তানও যেমন সমান, অপরজনের সন্তানও তার কাছে একই রকম সমান থাকতে হবে। কিন্তু বড় আফসোস, আমরা হতভাগা জাতি, 18 কোটি মুসলমানের দেশে আজ পর্যন্ত 68,000 গ্রামে 64,000 গ্রামে আজও পর্যন্ত ন্যায় বিচার হয় না। মুখ দেখে, চোখ দেখে, দল দেখে, মত দেখে বিচার করে ফেলে, কিছু পয়সা করে দিলে ওইটা ট্যাগ ভাব হয়ে যায়, আজও পর্যন্ত হয় না। এই জন্য ভূমিকম্প মাঝে মধ্যে লাগা দেয়। শুধু কি ভূমিকম্প আসবে না, আরো গজব আছে। বলে হুজুর কি গজব আসবে? ডায়াবেটিস চাপাই দিচ্ছে, ডায়াবেটিস। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি থাকে, তাহলে মিনিমাম হলো দেখেন আপনি 12 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, 3.5 কোটি মানুষ এদেশে কিডনি রোগের সাথে সম্পৃক্ত। ভয়াবহ একটা রোগ কিডনি রোগ।
3.5 কোটি যদি কিডনি রোগ হয়, তাহলে 12 কোটি আছে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, আর 12 কোটি ধরেন প্রেশারের সাথে সম্পৃক্ত। তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে 17.5 কোটি মানুষ অসুস্থ, রোগের সাথে সম্পৃক্ত। তো বড় বড় রোগ, হার্টের মতো রোগ, ডায়াবেটিসের মতো রোগ, হাই প্রেশারের মতো রোগ, তারপরে কিডনি রোগের মতো রোগ, তারপরে ফ্যাপসা, ওই যে আপনার কি বলে এটা, লিভার সংক্রান্ত রোগ, এরপরে ক্যান্সারের সাথে সম্পৃক্ত, বড় বড় ব্রেন স্ট্রোকের সাথে সম্পৃক্ত। মিনিমাম 18 কোটি মানুষের 17.5 কোটি মানুষ অসুস্থ আছে। আর 2000 সালের পর থেকে এই পর্যন্ত যত নারী বাচ্চা জন্ম দিচ্ছে, তত নারীর 100% নারীর ভিতরে 90% নারী সিজার করা, তার মানে হেউ রোগের সাথে সম্পৃক্ত। আপনি মানে বুঝে নেন, আপনি খোদার গজব কি করে আছে? খালি ভূমিকম্প দিয়ে গজব দিচ্ছে না, আল্লাহ বাবু গজব দিচ্ছে। বলে কারণ কি? আমি কারণগুলি বলতেছি, আপনারা মিলিয়ে মিলিয়ে নেন যে কি লেগে আল্লাহ গজব দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে। সারা পৃথিবী মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ডায়াবেটিস, হার্ট, প্রেশার, বড় বড় জটিল জটিল ক্যান্সার রোগের সাথে সম্পৃক্ত। কেন? সারা পৃথিবীতে ইনসাফ নাই, সারা পৃথিবীতে ইনসাফ নাই, সারা পৃথিবীতে ইনসাফ নেই। যদি ইনসাফ থাকতো তাহলে আমাদের চোখের সামনে ফিলিস্তিনের মতো 1.5 লক্ষ নিরপরাধ মানুষের জীবন চলে যেত না। কথা কন না? যদি পৃথিবীতে ইনসাফ থাকতো তাহলে আমাদের চোখের সামনে 1.5 লক্ষ রোহিঙ্গাদেরকে আগুনে পুড়িয়ে চিবিয়ে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। পৃথিবীর কোন মানুষ তাদের বিচার আজও পর্যন্ত করে নাই। যদি পৃথিবীতে ন্যায় বিচারই থাকতো তাহলে সুদানের মতো দেশে 1,50,000 মুসলমান নিজেরা গোলাগুলি করে গুলি করে মরছে। আপনি বুঝেন তো, পৃথিবীতে ইনসাফ বলে কিছু নাই, না ইনসাফ বলে কিছু নেই। অথচ এই কোরআনে রাসূল কারীম বলেছেন, আমার উম্মত তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুনি তোমার যথেষ্ট, তোমাকে কেউ বেহেশতে নিতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় বসে গবেষণা করে তাহলে আল্লাহর দেওয়া একটা রূহ ফিরিয়ে দিতে পারবে না। আসতে বলবেন না, জোরে বলেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় বসে চিন্তা করে গবেষণা করে চেষ্টা করে তো আল্লাহর দেওয়া একটা জীবন তারা আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু এই জীবনকে মানুষ হত্যা করতেছে অকাতরে, লাখে লাখে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলছে, কোনো বিচার নেই। যারা হত্যা করেছে তাদের কোনো বিচার নেই, কারণ তারা পৃথিবীর মরণ, তাদের বিচার হয় না। ইরাকে 4 লক্ষ মানুষ হত্যা করেছে প্রেসিডেন্ট বুশ, কিন্তু আজও পর্যন্ত তাকে কোনোদিনও বিচারের কাঠগড়ায় কেউ দাঁড়া করাইতে পারে নাই, আজও পর্যন্ত পারে। পৃথিবীর কত মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে পারে নাই। ফিলিস্তিনের 1.5 লক্ষ মানুষ মেরে ফেললো ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আজও পর্যন্ত কেউ তার কাঠগড়ায় দাঁড়াই করাইতে পারে নাই। তাহলে বোঝা গেল পৃথিবীতে ইনসাফ নাই। কথা ঠিক আছে কিনা? পৃথিবীতে ইনসাফ, পৃথিবীতে ইনসাফ নাই। বাংলাদেশ তো আরো পরের কথা আসে, এদেশে তো কোনো ইনসাফ কোনো শব্দই নেই, এদেশের ইনসাফের কোনো শব্দ নাই। ইনসাফের কথা বলে দেশে বাঁচতে পারবেন না তো আপনি। এদেশে ইনসাফের কোনো শব্দই নেই, সারা পৃথিবীতেও নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবী বলেন, উম্মত তোমরা অপেক্ষা করো, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হতে পারে, অথবা ভূমিকম্প আসবে, মহামারী আসবে, সমুদ্র থেকে ধেয়ে আসবে বিপদ। তাসবির দানা যেভাবে ছেড়ে দিলে টপ 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 করে দানাগুলি পড়তে থাকে সাহাবীরা রে, আমার উম্মতের মাঝে ওইভাবে আল্লাহর আসমান থেকে বালা আসতে থাকবে, বালা আসতে থাকবে, বালা আসতে থাকবে। যে সভ্যতা ইউরোপিয়ানরা দেখবেন তারা সভ্যতার কথা বলে, যদিও তারা অনেক উন্নত, কিন্তু দেখেন এত ফিলিস্তিনি নিরীহ মানুষ হত্যা করার পরে তাদের কোনো কর্মসূচি নেই। আজও পর্যন্ত তারা মিলে কাউকে তারা আজকে কাঠগড়ায় দাঁড়া করাইতে পারে নাই। এই উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব চাপিয়ে দিলেন। হুজুর কি গজব দিলেন? করোনা মহামারী থেকে ইউরোপে
লক্ষ লক্ষ মানুষের জীবন আল্লাহ কেড়ে নিয়ে গেলেন, লক্ষ লক্ষ পরিবারের চোখের পানি আল্লাহ ঝরিয়ে দেখাইলেন, দেখো আপনজনের বিদায়টা তোমাদের কেমন লাগে। অথচ আবার এই ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে তোমরা ৭৫ বছর ধরে হত্যা করেছ, ৭৫ বছর ধরে তিলে তিলে তাদের ঘর থেকে তোমরা তাড়িয়ে দিয়েছ, ৭৫ বছর ধরে তিলে তিলে তোমরা তাদেরকে মা থেকে সন্তানকে হত্যা করেছ, হাজার হাজার নারীদের ইজ্জত সম্মানকে তোমরা হরণ করেছ, বছরের পর বছর ধরে ধরে বন্দি রেখে রেখে তোমরা তাদেরকে ধর্ষণ করেছ। আপনি কল্পনা করতে পারবেন কত বড় জুলুম তাদের সাথে করা হয়েছে, কত বড় জুলুম তাদের সাথে অন্যায় করা হয়েছে। আপনি আমাদের পার্শ্ববর্তী রোহিঙ্গাদের সাথে নির্মম ভাবে তিলে তিলে হায়না পশুদের মতো, কুকুর বিড়াল পর্যন্ত যাহা কল্পনা করে না মানুষ, তার থেকে বেশি নিকৃষ্ট কাজ করে মানুষ জাতি। 10 জন 20 জন করে মিলে একজন নারীকে ধর্ষণ করা কতটা অমানবিক এবং কতটা নিষ্ঠুর, আপনি ভাবলে গা শিহরে ওঠার কথা, রক্ত হিম হয়ে আসার কথা। আল্লাহর আকাশ থেকে তো পাথর এসে পড়ার কথা ছিল, কিন্তু আল্লাহ ফেলার নাই একটা মাত্র কারণে। আল্লাহ রাসূল সিজদায় পড়ে জাবাল আবু সিনা পাহাড়ের ভিতরে 3 দিন সিজদার মধ্যে ছিলেন নবী। খন্দকের পাহাড়ের পিছনে সেই পাহাড়ে নবী 3 দিন পর্যন্ত সিজদার মধ্যে পড়ে বলছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলবে, আমার উম্মত অপরাধ করে ফেলবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? রব বলেন কি চান? বলে আল্লাহ আপনি মেহেরবানি করে আমার উম্মতকে কওমে লূতের মতো ধ্বংস করে দিবেন না, কওমে নূহের মতো ধ্বংস করে দিবেন না, কওমে সামুদের মতো ধ্বংস করে দিবেন না, সালেহ আলাইহিস সালামের উম্মতের মতো ধ্বংস করবেন না। আল্লাহ আপনি ওয়াদা করেন আমার উম্মতকে আপনি সর্বলে ধ্বংস করে দিবেন না। আল্লাহ আমি আপনার কাছে এটা চাই, আপনি আমার উম্মত যত গুনাহ করুক আপনি রাগ করবেন না, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিবেন না। আল্লাহ বলেন, মেহবুব আপনার কারণে দোয়াটা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 11 মাসে বাংলাদেশে 170 জন নারী ধর্ষিত হয়েছে। আপনি তো নাউজুবিল্লাহ বলতেছেন, যদি কাতার আপনার বোন থাকতো কি করতেন? মাগুরার আসিয়া নামক একটা ছোট্ট মেয়ের গুপ্তাঙ্গ বেলেট দিয়ে ছিঁড়ে ফেরে তাকে হত্যা করা হয়েছে। আজও পর্যন্ত আসামিদেরকে কাঠগড়ায় জ্বলাইতে পারছে? কিসের বিচার এটা? কি সাতার বিচার এটা? এত প্রকাশ্য হত্যাযোগ্য হওয়ার পরেও তাদের আসামিকে আজও পর্যন্ত ফাঁসির কাস্টে ঝোলানো গেল না। তাহলে কিসের বিচার এটা? কিসের ইনসাফ? কিসের ইনসাফ? লক্ষ লক্ষ দেশের কোটি কোটি মানুষ ফেসবুকে প্রতিবাদ করার পরেও তাদের বিচার হলো না। তো কিসের বিচার? কেন ভূমিকম্প আসবে না? কেন বালা আসবে না? কেন আল্লাহ ক্যান্সার দিবে না? কেন হার্টের রোগী দিবে না? কেন আল্লাহ বিকলাঙ্গ করবে না? কেন আপনাকে প্যারালাইসিস দিয়ে ঘরের ভিতরে পায়খানা পেশাব খাওয়াবে না? বলেন তো কেন দিবে না? এই জন্য দিচ্ছে আল্লাহ। কেন ফিজার নেই তো? প্রিয় উপস্থিতি হাজিরিন, আমার কথাগুলি শুনতে কষ্ট হবে অথবা শক্ত হবে, তিতা লাগতেও পারে, কিচ্ছু করার নাই। রাসূল যেভাবে বলেছেন আমি আপনাদেরকে সেভাবে শোনাচ্ছি। আসিয়া শুধু না, কত আসিয়ার জীবন চলে গেল। আজকে উসমান হাদির জন্য অনেকেই ব্যথিত হয়েছেন, কিন্তু নির্মম ভাবে আমাদের মাওলানা রইসুদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে মারা হলো, সন্তানের সামনে তাকে মারা হলো, তার মায়ের সামনে তাকে মারা হয়েছিল। আজও পর্যন্ত তার বিচার হয় নাই, ফয়সালা হয় নাই। আপনি ভাবেন তো, মার সামনে সন্তানকে নির্মম ভাবে পিটিয়ে মারা হয়েছে। মিছিল করেছি ঢাকাতে, আজও পর্যন্ত তার ফয়সালা হয়নি। একটা আসামিকে অ্যারেস্ট করে নেই পুলিশ। বলেন আপনি কোথায় আছি আমরা? প্রিয় উপস্থিতি হাজিরিন, এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর দিনগুলি আমাদের জন্য অনেক কঠিন হবে, অনেক ভয়াবহ হবে, অনেক কঠিন হবে, অনেক ভয়াবহ হবে। প্রিয় ভাই আমার,
নবী আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বান্দারে আমি নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না। ন্যায় করবা, ইহসান করবা, তোমরা দয়া করবা, ন্যায় করবা, অন্যায় করবা না। আমি হুকুম দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করবা, ইনসাফ ইনসাফ তোমরা প্রতিষ্ঠিত করবা, ইনসাফ প্রতিষ্ঠিত করবা, ইনসাফ প্রতিষ্ঠিত করবা। আল্লাহ হুকুম দিলেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করবা। বাংলাদেশে লক্ষ 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 গরিব মানুষ আছে, আহা টাকার অভাবে তাদের চিকিৎসা হয় না, টাকার অভাবে কত মা ওষুধ কিনে খেতে পারে না, টাকার অভাবে কত বাবা ওষুধ কিনতে পারে না, ভালো অপারেশন হয় না, ভালো চিকিৎসা তার হয় না, দুঃখে দুঃখে টাকার অভাবে মারা যায়। বহু বহু গরিব মানুষ আছে দুঃখে দুঃখে মারা যায়। প্রশ্ন রাখবেন হুজুর, তাহলে কি করণীয়? আমাদের করণীয় হলো কি? এই গরিব মানুষের চিকিৎসা রাষ্ট্র দিবে, রাষ্ট্রযন্ত্র দিবে। ভালো করে শুনে যাবেন ভাই আমার, ভালো করে বুঝে যাবেন আমার কথাগুলি ভাই, ভালো করে শোনেন। ধনীদের চিকিৎসা বড় ভালো 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 হসপিটালে হয়, আমার টাকা আছে, আমার সন্তানের জন্য সুন্দর চিকিৎসা আমি করাইলাম, আমার বিবির জন্য সুন্দর চিকিৎসা আমি করাইলাম, কিন্তু আমার পেটের ব্যথা যেমন গরিবের পেটের ব্যথা একই রকম, ধনীর মাথা ব্যথা যেমন গরিবের মাথা ব্যথা একই রকম, ধনীর প্যারালাইসিস যেমন গরিবের প্যারালাইসিস একই রকম, ধনীর আপনার অপারেশন যেমন গরিবের অপারেশন একই রকম। তাহলে ধনীর যদি উন্নত চিকিৎসা হয় তাহলে গরিবের কেন চিকিৎসা হবে না? প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, গরিবের চিকিৎসা কে দিবে? গরিবের চিকিৎসা রাষ্ট্র দিবে। রাষ্ট্রের দায়িত্ব ছিল গরিবের জন্য আলাদা হসপিটাল তৈরি করা। ওইখানে গরিব, হত দরিদ্র এবং মিসকিন, ভিখারি আর অভাবী, এতিম, দুস্থদের জন্য, বিধবাদের জন্য এবং বৃদ্ধ আর দরিদ্রদের জন্য আলাদা উন্নত চিকিৎসা করার কথা ছিল রাষ্ট্রের। কি কথা কর না কেন? আমাদের কাজ না, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, কারণ রাষ্ট্র আমাদের থেকে ট্যাক্স নেয়, টাকা নেয়। কি কথা কর না কেন? এই যে সিলেট থেকে লন্ডনীরা শত শত হাজার হাজার কোটি টাকা দেশে রেমিটেন্স পাঠায়, রাষ্ট্র পায় না? কি কথা কর না কেন? রাষ্ট্র ভাগ পায় না? তো রাষ্ট্র ভাগ পাইলে তাহলে রাষ্ট্র কি করেছে? কেন তাদের চিকিৎসা হবে না? কেন তাদের চিকিৎসা হবে না? কেন আমার দেশের পথ শিশুরা রাস্তায় রাস্তায় ঘুরবে বলেন তো? কেন তারা মানুষের হাতে লাথি খাবে, গালি খাবে, ভিক্ষা করবে? একটা ছোট্ট বাচ্চার হাতে ভিক্ষার থালি কেন আসবে? কেন একটা ছোট্ট বাচ্চার হাতে, যখন তার হাতে কলম থাকার কথা ছিল, তখন সে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে দুমুঠো ভাতের জন্য, খাবারের জন্য? কেন সে ভিক্ষা করবে? কারণ কি? এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমাদের জন্য গজব অপেক্ষা করবে যদি রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি রাষ্ট্রের সম্পদকে নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে সুরিবাত পানি ছিটানি করে খাও, তাহলে উম্মত তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপের অপেক্ষায় থাকো, ভূমিকম্পের অপেক্ষায় থাকো। বালা আসবে তোমাদের জন্য, বড় বড় রোগ আসবে, ডায়াবেটিস আসবে, ক্যান্সার আসবে, তোমাদের হাড়ে নষ্ট হবে, কিডনি পচে যাবে, তোমাদের কলিজা পচে যাবে, তোমাদের লিভার পচে যাবে, তোমাদের শরীরের ভিতরে আমি আল্লাহ ক্যান্সার ঢুকিয়ে দিব, মহামারী রোগ ঢুকিয়ে দিব, তোমাদের চোখের সামনে তোমাদের আপনজনেরা ধুকে 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 মরবে। কোনো ওষুধ থাকবে না, চিকিৎসা হবে, ডাক্তার বড় বড় রোগী দেখবে, কিন্তু কোনো ফয়সালা হবে না। এগুলি আল্লাহর গজব, আল্লাহর গজব। প্রিয় উপস্থিতি হাজিরিন, এগুলি আল্লাহর গজব, এইগুলি আল্লাহর গজব, এইগুলি আল্লাহর গজব। নবী বললেন ওদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত নষ্ট হবে, আমানত বলে কিছু থাকবে না, কেউ কাউকে বিশ্বাস করতে চাবে না। আজকে সন্তান মাকে বিশ্বাস করে না, মা সন্তানকে বিশ্বাস করতে পারে না, বাবা সন্তানকে বিশ্বাস করতে পারে না, সন্তান বাবাকে বিশ্বাস করতে পারে না। আমানত মরে গেছে যদি বুঝতে চান, 2-4-5 লক্ষ টাকা স্টাম্প ছাড়া, কাগজ কলম ছাড়া হাওলাত দিয়ে দেখেন আমানত মরে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? কিসের জন্য গজব আসবে এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি।
আমি আমার ব্যক্তিগত মত থেকে বলিনি, আল্লাহ রসুল যেভাবে বলছেন আমি সেটা আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। এখন যদি কারো গার উপরে যায় পড়ে তাহলে ওটা আমার দোষ না। কি কথা ঠিক আছে কিনা? এটা যদি কারো শরীরের উপর যে পড়ে যায় তাহলে বাপ এটা আমার দোষ দিয়ে না। আল্লাহ রসুল 1450 বছর আগে বলছিলেন, সেটাই আমি বলছি। মনে রাখবেন, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে নিঃশেষ হয়ে চৌচির হয়ে যাবে, কিন্তু আল্লাহর রসুলের কথা এবং আল্লাহর কোরআনের বাক্য এক চুল পরিমাণ মিথ্যা হবে না, হবে না, হবে না। চুল পরিমাণ মিথ্যা হবে না, ডান বাম হবে না। আল্লাহর কালামের পরিবর্তন হবে না। আল্লাহ যাহা বলেছেন রাসূলকে, রাসূলের কালামের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন নেই। যেটা বলছে ওটাই। এখন দায়িত্ব কাদের? আমাদের ভালো ঠিক, আমরা ভালো হইলি সব ঠিক। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই যে শীতকাল এসেছে, কুকুর বাচ্চা দেয়, একটা কুকুরের 8টা বাচ্চা হয়, 10টা বাচ্চা হয়, 6টা 7টা হয়। জীবনে কোনোদিন দেখেছেন কুকুরের বাচ্চারা দুধ না ছাড়া পর্যন্ত কোন মা কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? দেখছেন জীবনে? কোন কুকুর 8টা 10টা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা রেখে কুত্তা পালিয়ে চলে গেছে, মা কুকুর বাচ্চা দুধ না ছাড়া পর্যন্ত? দেখছেন? অর্থাৎ পশু পাখিদের হচ্ছে ওটা সাবালেক হয় কখন? যখন দুধ ছাড়াই দেয়। আর কুত্তা সাবালেক হয় কখন জানেন? ঠ্যাং উঁচা করে যখন পেশাব ছাড়ে। মনে রেখে নেওয়া সাদা। কুকুর সাবালেক হয় কখন জানেন? যখন পা উঁচা করে পেশাব ছাড়ে, তখন বুঝবেন এটা বুদ্ধিমান হয়েছে, এটা বুদ্ধি জ্ঞান হয়েছে। আর আমরা দেশের গুলো আবার 7 বছর পরে সাবালেক হয়, 7 বছর পর্যন্ত হাতে দাঁড়ায় পেশাব করে। হ্যাঁ, এরপরে একটু বসে পেশাব করা শিখেছেন, এখন বসার দরকার, হাতে দাঁড়ায় পেশাব করে। আর কুত্তা দাঁড়ায় যখন পেশাব করবে পা উঁচা করে, তখন বুঝবেন এটা কিছু বুঝাইছে আর কি। খুব মনোযোগ দেবেন। জীবনে কোনোদিন দেখেন নাই কোন মা কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেল? জীবনে দেখেন নাই কোন বিড়াল তার বাচ্চাটা বালেগ না হওয়া পর্যন্ত, দুধ না ছাড়া পর্যন্ত পালিয়ে চলে গেল? জীবনে কোনোদিন দেখেন নাই গরু তার বাচ্চাটা দুধ না ছাড়া পর্যন্ত, মা গরু গাভী পালিয়ে চলে গেল বাচ্চা রেখে? জীবনে কোনোদিন দেখেন নাই পাখি তার বাচ্চা বুঝ না আসা পর্যন্ত বাচ্চা রেখে পালিয়ে চলে গেল? জীবনেও দেখবেন না। কিন্তু এই মানুষের ভিতরে কিছু নারী আছে, বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। কিছু পুরুষ আছে সন্তান জন্ম দিয়ে আর এই স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে, তারপরে ওই সন্তানের আর ওই পিতা ওই সন্তানের খোঁজ নেয় না, খাবারও দেয় না, ভরণ পোষণও দেয় না, অর্থ করিও দেয় না। এই সন্তানের খোঁজ খবর আর ওই পিতা রাখে না। এরা হলো সমাজের কুকুর এবং শুয়োরের চাইতেও নিকৃষ্ট জাত। কথা কন না কেন? ওরা মানুষই হতে পারে না, মুসলমান করে নি, সব হজ করলেও মুসলমান হইতে পারে না। বলে কারণটা কেউ মুসলমানই না। মুসলমান এই শর্তে মুসলমান হয় না। মুসলমানের শর্ত হলো আসলামতু লিরাব্বিল আলামিন, যার জীবনের সবকিছু আল্লাহর জন্য হবে, এটা হলো মুসলমান। যার জীবনের সবকিছু আল্লাহর জন্য হবে, এটা হলো মুসলমান। এটা মুসলমান হচ্ছে না, ওর নাম কাগজতে। আল্লাহ নবী বলেন বাদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে যে সময় তোমরা দেখবা আমানত উঠে গেছে, আমানতের প্রচুর পরিমাণে খেয়ানত আসবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। নবী বলেন উম্মতে মুনাফিকের 3টা আলামত আছে। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা বলে, 2 নাম্বার আমানত রাখলে খেয়ানত করে, 3 নাম্বার ওয়াদা করলে বরখেলাপ করে। এটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত 3টা, কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। আমার উম্মত এই 3 গুণ যদি
তিনটা বদগুণ কারোর মধ্যে যদি তোমরা পাও তাহলে বুঝবা সে নিঃস্বার্থ ভাবে মুনাফিক। ও মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একবারে নিম্নতম নিকৃষ্টতম জায়গা, যেখানে কাফেররা পর্যন্ত জায়গা পাবে না। দুনিয়াতে আরো একটা মুনাফিক আছে। বলে হুজুর কোন মুনাফিক? সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। এই মুনাফিক হলো টুপিওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো দাড়িওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো জুব্বাওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো সেজদা দেনেওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো হজ করনেওয়ালা মুনাফিক। বলে হুজুর এরা আবার কারা? আল্লাহ কোরআনে তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা, হুজুর সম্মান আমি আল্লাহর জন্য, ওয়া লিরাসূলিহি আমার নবীর জন্য, ওয়া লিল মুমিনিনা আমার ওলিদের জন্য। হাবিব, যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত বুঝে না, যারা মুনাফিক আপনি নবীর শান তারা বুঝে না। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে 8 টাকার তারাবি বানাইলো। ওদের বিশ্বাস নবীজির আব্বা আম্মা কাফের, নবীর আব্বা আম্মা জাহান্নামী। যারা রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী বলে, আমরা তাদেরকে মুসলমান মনে না করে আমরা কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক মনে করি। এই কথা বলেন না কেন? ঠিক আছে না? টুপিওয়ালা মুনাফিক, জুব্বাওয়ালা মুনাফিক। আসতে বলেন না, জোরে বলেন। আমার ভাষায় না, আল্লাহর কোরআনের ভাষায় বলতেছি। আমার ভাষায় না, আল্লাহর কোরআনের ভাষায় বলতেছি। টুপিওয়ালা মুনাফিক। আল্লাহ রাসূলের শান ও ইজ্জতকে ছোটখাটো করে যারা বলে ওরা মুনাফিক। আমি বলি নেই, আমার রব বলেছেন তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। ভাই আমার, এই জন্য হযরতে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময় পর্যন্ত তিনি আল্লাহ রাসূলের ইজ্জতের পক্ষে জমিনে জিহাদ করে গেছেন। কথা বলেন ঠিক আছে কিনা? যুগে যুগে মানুষ আজ পর্যন্ত তারে স্মরণ করেন, যুগে যুগে আজ পর্যন্ত মানুষ প্রত্যেক দোয়াতে সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করে। কেন করে? মুনাফিকদের সাথে জিহাদ করছে সারা জীবন। এখানে উনি কনসিডার করে নাই, কারোর সাথে উনি লিয়াজও করে নাই। কথা ঠিক আছে কিনা? ওনার জীবনে নেই, লিয়াজও করে নাই। এখানে কোনো কনসিডার হবে না, কারণ এখানে ইমানের সাবজেক্ট। আপনি আমার আব্বাকে গালি দেন, অসুবিধা নেই, কিন্তু রসুলকে গালি দিলে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কখনোই না। সে আমার বাপ হলেও সম্পর্ক থাকবে না, বাপের পরিচয় হবে না। সে যদি মা হয় তো তার সম্পর্ক হবে না, মায়ের পরিচয় হবে না। মার থেকে জুদা হয়ে যেতে হবে, মার পরিচয় বসবে না। এখানে কোনো কনসিডার নেই। প্রিয় উপস্থিতি হাজিরের, এইগুলি মুনাফিক। মুনাফিকের নিদর্শনাবলী আপনাদেরকে শোনাইলাম। এবার বুঝে চলাটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভাই আমার। এই জন্য ইমানদারের সাথে চলাফেরা, উঠা বসা দরকার, মুনাফিক থেকে দূরে থাকা দরকার। আল্লাহ আমাদেরকে মুনাফিক চেনার তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন। লতিফপুরবাসী কিয়ামতের আলামত বলতে বলতে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আর একটা আলামতের কথা নবী বলে গেলেন, উম্মতে নতুন নতুন ওলামারা, পূর্ববর্তী ওলামা আমাদেরকে নির্বোধ মনে করবে, বোকা মনে করবে, গালি দিবে। নতুন নতুন ওলামারা, পূর্ববর্তী ওলামা আমাদেরকে নির্বোধ মনে করবে, গালি দিবে, তাদের ভুল ধরবে, তাদেরকে বোকা মনে করবে। তখন তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপের অপেক্ষায় থাকবে, জমিনে ভূমি ধসের অপেক্ষায় থাকবে, ভূমিকম্পের জন্য থাকবে। আল্লাহর আকাশ থেকে গজব টপ 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 করে একটার পর একটা, একটার পর একটা পড়তে থাকবে। আমার উম্মত, তোমরা
তোমরা ওই সময় কঠিন মুসিবতের জন্য অপেক্ষা করতে থাকো আমার উম্মত। বিপদ আসতে থাকবে, বিপদ আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা বিপদ আসতে থাকবে, একটার পর একটা বিপদ আসতে থাকবে। যখন নতুন নতুন উলামারা পূর্ববর্তী উলামাদেরকে নির্বোধ এবং বোকা মনে করবে, সেই সময়টা এখন দৃশ্যমান, প্রকাশ্যমান। নতুন নতুন কিছু কিছু আলেমরা আসছে, পূর্ববর্তী আলেমদেরকে তারা বোকা মনে করে এবং তারা মনে করে তারা কিছু জানতো না, তারা কিছু বুঝতো না, তারা এই মাসালা সম্পর্কে অজ্ঞ ছিল, বিজ্ঞ ছিল না, তাদের কাছে হাদিস পৌঁছায় নাই। আমাদের বাংলাদেশে এক কানা মৌলবী তো বলেই ফেললো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে অত হাদিস পৌঁছায় নাই যত হাদিস আমাদের কাছে পৌঁছাইছে। চিন্তা করতে পারছে কত বড় সিটার এটা। এটাতে দেখলে শয়তানের চিন্তা করে, বাপরে বাপ, ও তো আমার সাথে বড় সিটার। ইমামুল আজম আবু হানিফার কাছে বলে হাদিস পৌঁছায়নি। তিনি সরাসরি রাসূলের সাহাবীদের দর্শে বসেছে, তার কাছে বলে হাদিস যায় নাই। তিনি সাহাবীদের ছাত্রদের কাছে দিন শিখেছেন, তিনার কাছে বলে হাদিস যায় নাই। চিন্তা করেন, এই কানার ঘরের কানাকা আমার কাছে যত হাদিস চাইছে তত হাদিস ইমাম আজম আবু হানিফার কাছে পৌঁছায়নি। শতান কত বড় শতান, আপনি চিন্তা করতে পারছেন কত বড় শতান। যারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যার দর্শে বসেছেন, যারা একসাথে মদিনায় বসে হাদিসের রিসার্চ করছেন, তাদের কাছে বলে হাদিস পৌঁছায় নাই। কল্পনা করতে পারবেন? সাহাবীদের ছাত্রদের কাছ থেকে যিনারা হাদিস শিখেছেন, সরাসরি খাদেম রাসূল হযরত আনাস থেকে যারা হাদিস শুনেছেন, হাদিস শিখেছেন, দ্বীন শিখেছেন, নামাজ পড়েছেন, ইসলাম শিখেছেন, ঈমান শিখেছেন, তারা বলে হাদিস পাই নাই। আর এখন বলে ওরা হাদিস পেয়ে গেছে। শয়তান কত বড় শয়তান। আল্লাহ রাসূল বলেন, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, কারণ ভাববা দুনিয়া শেষ হয়ে গেছে। এখন যে সিচুয়েশনটা চলতেছে এটা শেষ পর্যায়ে। অনেকে বলে বাংলাদেশের মুসলমান খুব পারফেক্ট। আমি আগেও জানতাম যে বাঙালি মুসলমানরা খুব পারফেক্ট মুসলমান। অন্তত এই বাঙালিদের ভিতরে ভেজাল ছাড়া আর কিছু নাই, না কিচ্ছু নেই। এদের মুসলমান কি মুসলমান আমি নিজেও জানি না, ভেজাল ছাড়া কিচ্ছু নেই। এরা টাকার জন্য খাবারের ভিতরে বিষ মিশে, পেঁপের ভিতরে বিষ মিশে, কমলা লেবুর ভিতরে বিষ মিশে, আপেলের ভিতরে বিষ মিশে, তারপরে আপনার ডাবের ভিতরে ইঞ্জেকশন দিয়ে পানি মজা করার জন্য ইঞ্জেকশন মাইরে তারপরে ডাবের মজা করায়। এরপরে তরমুজের ভিতরে ইঞ্জেকশন মেরে দিয়ে তারপরে তরমুজ পাকায়। কলারে সুন্দর করে মেডিসিন দিয়ে তারপরে ধুয়ে এরপরে কলা পাকাচ্ছে, খাওয়াচ্ছে বাঙালিদেরকে। খাতরা যারা এগুলি দেখবে তারাও চুপচাপ, কারণ তাদের পকেটের ভিতরে পয়সা করে ঢুকে। চিন্তা করলে মরে মরুক, আমার চিন্তা করে লাভ কি? হ্যাঁ, ও চিন্তা করতেছে মরে মরুক, আমার চিন্তা করে লাগবে। কিন্তু জানেন না ওর উপর আল্লাহ গজব চাপাবে, ওর ছেলে না ওর মেয়ে আল্লাহ ক্যান্সার দিয়ে দিবে। দেখবেন আপনি খুঁজে খুঁজে দেখেন, দেখবেন যে সিঙ্গাপুরে চিকিৎসা করায়, নইলে পরে আপনার আমেরিকা নিয়ে চলে যায়, নইলে ভারতে চিকিৎসা করায়, নইলে একটা কানা হয়ে রয়েছে, একটা বুবা হয়ে রয়েছে, এটা অ্যাবনর্মাল হয়ে রয়েছে, ঘরের ভিতরে দেখবেন একটা পাগল হয়ে রয়েছে। হ্যাঁ, খুঁজে দেখেন, আপনি যা খুঁজে দেখেন, তালাশ করে দেখেন। নাহলে বউ পাগল হয়ে গেছে, নাহলে বউ কথা শুনে না, অন্য বেটার লোকে ঘরে। হ্যাঁ, আমি ঠিক বললো ঠিক না ঠিক বললো ঠিক। আল্লাহর কসম করে বলি, মানুষের হাত যারা নষ্ট করবে, দরিদ্রদের হাত যারা নষ্ট করবে, এদেশে অন্ধ, ল্যাংড়া, কানা, বুবা, খোরা, বিধবা আর অসুস্থ, দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, ঠেলা গাড়িওয়ালা আর এই সমস্ত গরিব, অসহায়, মিসকিন আর খেটে খাওয়া মানুষের হাত যারা নষ্ট করবে, আল্লাহর কসম করে বলি, দুনিয়া তো সুখ হবে না, খবরেও হবে না, হাসরেও হবে না। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? রাগটাগ হচ্ছেন নাকি আপনারা? হুজুর আজকে কি ওয়াজ করতেছে বুঝতেছি না, একবারে গজবের ভিতরে ফেলাই দিল না। তবে বাঁচবে কারা? শুনে যান, বাঁচার রাস্তা আছে। বলে হুজুর বাঁচবে কারা? যারা ইমানদার, যারা মুমিন, তারা এই বিপদ থেকে আল্লাহ তাদেরকে বাঁচাবে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীও যদি মহাপ্লাবনে ডুবে যায়, কিন্তু আল্লাহ মুমিনদেরকে বাঁচাবে। বলে কেমনে বাঁচাবে? নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে মমতা আল্লাহ কিস্তি দুনিয়াতে ভাড়াই দিয়ে হলো মুমিনদেরকে বাঁচাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাম পৃথিবী যদি ভূমিকম্প শেষ হয়ে যায়, তাহলে মুমিনরা বেঁচে থাকবে। তাম দুনিয়াতে যদি মহামারী আর রোগের পর রোগ আসে, তারপর আল্লাহ মুমিনদেরকে বাঁচাবে। বলে কেন বাঁচাবে? আল্লাহর ওয়াদা আছে মুমিনদেরকে বাঁচাবে। চিন্তার কারণ নেই, কিন্তু কিয়ামত আসবে, এটা সত্য। কোথায় পালাবে? পালানোর মতো জায়গা কোথায় আছে? খুঁজে দেখেন, কোথাও নেই। ভূমিকম্প যদি লাড়া দেয়, বাংলাদেশে ভূতত্ত্ববিদদের গবেষণা থেকে বলতেছি, বাংলাদেশে বহুবার ভূমিকম্প আসছে। এটা ভূমিকম্প প্রবণ এলাকা। বাংলাদেশটা হচ্ছে ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল, একটা এরিয়া। এটার মাটির নিচে যে প্লেট আছে, এই প্লেটগুলি বিরাট বড় বড় ফাটা। এটা ভূমিকম্প আসবে, এখানে শক্তি জমতেছে, যে কোনো সময় ভূমিকম্প বাস্ট হবে, এই শক্তি বের হয়ে আসবে। যখন শক্তি বের হয়ে আসবে, তখন পৃথিবী লাড়া দিবে, বাংলাদেশের মাটি লাড়া দিবে, ভূমিকম্প হয়ে শক্তি বের হয়ে আসবে। তো শক্তিটা যখন বের হয়ে আসবে, তো বিজ্ঞান বলতেছে শক্তি তো অবশ্যই বের হবে, টুডে টুমরো, 5 মিনিট পরেও হতে পারে, 50 বছর পরেও হতে পারে। শক্তি বের হয়ে আসবে। শক্তি যখন বের হবে, তখন 8 স্কেলের উপরে ভূমিকম্প আসবে। স্কেলটা এত ভয়াবহ হবে, ভূমিকম্পের মাত্রা এত মারাত্মক হবে যে এই দেশের 100% বিল্ডিং এর মধ্যে 65% বিল্ডিং ভেঙে পড়ে যাবে। এদেশের এই যতগুলি ব্রিজ আছে, 100% ব্রিজের ভিতরে আপনার ওইরকম প্রায় 70-80টা ব্রিজ ভেঙে পড়ে যাবে, অকেজ হয়ে যাবে, কোনো কাজ থাকবে না। তাহলে আপনি বুঝেন উদ্ধার তৎপরতা কি হবে। 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে থাকবে, 1 কোটি মানুষ স্পট ডেড হবে। স্পট ডেড বুঝছেন? একবারে 1 মিনিটের ভিতরে মারা যাবে। 1 কোটি মানুষ মারা যাবে স্পট ডেড। শুধু 50 লক্ষ মানুষ মারা যাবে ঢাকা শহরে, স্পট ডেড। বাকি মানুষ তিলে তিলে পরে পরে আস্তে আস্তে মারা যাবে। ল্যাংড়া, কানা, বোবা, খোড়া, অন্ধ হয়ে যাবে কোটি কোটি মানুষ। এটা ভূতত্ত্ববিদদের গবেষণা বলছে, টুডে টুমরো এটা আসবে, টুডে টুমরো এটা আসবে। তবে জাতি বেঁচে যেতে পারে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে। যদি জাতি বেঁচে যাবে, যদি জাতির ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সমবন্টন হয়, গরিব দুঃখী মেহনতি মানুষের ভিক্ষা করে খেতে না হয়, তার বাজারে যায় কষ্ট না করে। হঠাৎ হঠাৎ পেঁয়াজের দাম বাড়ে, হঠাৎ হঠাৎ করে আলুর দাম বাড়ে, হঠাৎ হঠাৎ করে তেলের দাম বাড়ে, হঠাৎ হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন তো, ডিমের দাম বাড়ে কে? মুরগা কি হরতাল ডাক দিচ্ছে? ডিমের দাম কেন বাড়ে? ডিমের দাম যখন বাড়ে, তো আমি একসময় গেছি ময়মনসিংহ মাহফিল করতে, ভালুকা। তো ভদ্রলোকের খাবার খাইতে নিছে, তো দেখি বিরাট বড় ডিমের আপনার মুরগির খামার। তা বললাম, কি ব্যাপার ভাই, এত ডিম আপনার খামারে, তো দেশের ডিমের দাম বাড়লো কেন? আপনারা ডিমের দাম বাড়াই দিচ্ছেন? না হুজুর, আমরা বাড়াইনি, আমরা টাকা সে আগেরটাই দেয়। তাহলে বাড়ালে কারা? ওই সিন্ডিকেট এলাকা, বড় বড় ব্যবসায়িক আছে, ওরা ওই ডিম ফ্রিজের ভিতরে স্টক করে, ঢুকাই দিয়ে 3 দিন ডিম ছাড়ে না। বাংলাদেশে কোনো ডিম নেই। কত বড় সুরার ঘরে সুরার, চিন্তা করছে, বাংলাদেশে ডিম নেই। ডিম কোথায় গেছে? পদ্মা সেতুর নিচে চলে গেছে। ডিম গেল কোথায়? এত লক্ষ ডিম কোথায় চলে গেছে? ওরা স্টক করে ফেলছে। হঠাৎ করে বলে ডিম নাই, ডিম নাই, ডিম নাই, ডিমের দাম বাড়াই দিল প্রত্যেক হালিতে 10 টাকা করে বেশি। তাহলে এবার বুঝছেন যে 10 টাকা করে বেশি যদি প্রত্যেক হালিতে যায়, তাহলে প্রত্যেক দিনে আর ডিমে চলে গেল 2.5 টাকা। তো ডিম প্রতি যদি 2.5 টাকা চলে যায়, তাহলে 1 কোটি ডিমও যদি ছাড়ে, তাহলে কত কোটি টাকা আসলে আপনি হিসাব করে ছাড়েন। এইভাবে প্রত্যেক গরিব মানুষের কাছ থেকে, পকেট থেকে, ব্যক্তিদের কাছ থেকে, পকেট থেকে টাকা, কোটি কোটি টাকা সিন্ডিকেটরা হাতাইয়া চুরি করে নিয়ে চলে গেল। কথা বলেন কেন? আসতে বলবেন না, জোরে বলে। আপনার মতো, আপনার মতো, আমার মতো এরকম পয়সাওয়ালা তো সবাই নাই। সারাদিন পরিশ্রম করে একটা মা ইট ভাঙতে 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 মা 500 টাকা রুজি করে ঢাকা শহরে, বড় বড় শহরে আশেপাশে যায় দেখবেন, ইট ভাটায় যায় দেখেন বহু নারীরা কাজ করতেছে, আছে না ভাই? মহিলারা কাজ করে, বেতন কম। মহিলারা কাজ করলে তাদের বেতন কম দেয়, বলে কাজ বেশি করতে পারে না, তো বেতন কম আসে।
মহিলা কাজ করে সারাদিন পরিশ্রম করে, একটা মা 500 টাকা রুজি করে, সন্তানের মুখে দুমুঠো খাইতে দিতে যায়, একটা ডিম কিনতে গেলে বাচ্চাটা কাঁদে, মা ডিম দিব না, পরে দিস। ওই মহিলা যখন ডিম কিনতে যায় তখন মহিলার হাত কাঁপে, হৃদয় কাঁপতে থাকে, আর ডিমের দাম বেড়ে গেল, পেঁয়াজের দাম বেড়ে গেল, আমি বাচ্চারা কি খাও। ঠিক সেই হাহাকারটা শুধু ওনার পর্যন্ত থাকে না, সেই হাহাকারটা আল্লাহর আরশ পর্যন্ত দেয় কাঁপে। কথা বল না কেন? ঠিক আছে। আর যারা এইভাবে গরিব মানুষের টাকা লুট করে খায়, ওদের বাড়ি যায় খুঁজ দিয়ে দেখে সুখ নেই। আর ওর বউ অন্য বেটার সাথে চলে গেছে, ওর মেয়ে অন্য বেটার সাথে ঘুরতেছে, আর না হয় ওর ফুলা অন্য বেটি লিয়ে ঘুরতেছে, তাই দেখেন খোঁজ নেই, সুখ নেই, সুখ নেই। যদি মিথ্যা কথা হয় তাহলে খোঁজ নিয়ে যায়, দেখেন 2-4টা খুঁজে খুঁজে দেখেন, দেখবেন যে সুখ নাই। প্রিয় মুস্তাদে হাজির, কথাগুলি কেন বললাম? প্রিয় নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন কিয়ামতের আলামত নিয়ে। এই জন্য কিয়ামতের আলামত সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। ভাই আমার, ভালো করে শুনে যাবেন। নবীজি বলেন, আমার উম্মতেরা, কিয়ামত তখন আসবে, তোমরা অপেক্ষা করো, যখন সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে। সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান তাহলে 100% সন্তানের ভিতরে 50% সন্তানরা পিতা মাতাকে মানে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আমি যেটা বললাম এটাও ঠিক। বলে হুজুর কেন ঠিক? আপনি খোঁজ নিয়ে দেখেন। এদেশের বহু বাবা মা সন্তানের নিপীড়নে মানুষের কাছে বলতে পারে না, বিচার দিতে পারে না। কারণ মুরব্বী কার কাছে বিচার দিবে? সন্তানের বিরুদ্ধে বাবা বিচার দিতে পারে না, বাবার কষ্ট হয়। কোন মা সন্তানের বিরুদ্ধে সালিশ ডাকতে পারে না, বলে মার কষ্ট হয়। ঘুরে ফিরে তো আমার কলিজার টুকরা সন্তান, আমি ওর বিরুদ্ধে কেমনে মামলা করব, কেমনে বিচার দিব? লক্ষ 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 নারী, লক্ষ লক্ষ পুরুষ, বৃদ্ধ বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হয়, নিপীড়িত হয়। এইভাবে নীরব ভাবে যদি মানুষ নিপীড়িত হয়, তাহলে বুঝবেন আল্লাহর আকাশ থেকে গজব আসতে থাকবে। নবীজি বললেন, সন্তানরা পিতা মাতা থেকে দূরে চলে যাবে, বাবা মাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে তারা আপন মনে করবে। ও আমার উম্মতরা, সেদিন তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের অপেক্ষা করতে থাকো। একের পর এক গজব আসতে থাকবে, একের পর এক গজব আসতে থাকবে, একের পর এক গজব আসতে থাকবে। পিতা মাতারা বাধ্য হবে সন্তান, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমার উম্মত, বড় কঠিন, বড় কঠিন। বাংলাদেশের পরিসংখ্যান শুধু না, সারা পৃথিবীতে যদি আপনি দেখেন, নতুন উদ্যমে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। উন্নত বিশ্বের দিকে যদি আপনি তাকান, দেখবেন সন্তানরা বড় হয়ে যাওয়ার পরে যার যার মতো কাজ করে, বিয়ে শাদী করে তারা আলাদা হয়ে যায়। বৃদ্ধ বাবা মার আর খোঁজ খবর নেয় না। তারা হয়তো নিঃসঙ্গ জীবন কাটায়, নতুবা বৃদ্ধাশ্রমে তাদের জীবন কেটে যায়, নতুবা একা একা তাদের জীবন কেটে যায়। আর আমাদের বাংলাদেশের সিচুয়েশনটা একটু ভিন্ন। বাবা মা বৃদ্ধ যদি হয়ে যায়, তাহলে সংসারে সন্তানের ঘরে কাটাইতে সুযোগ পায় বটে, কিন্তু বউয়ের যন্ত্রণায় জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। আমাদের দেশের বেটি মানুষ বিরাট বড় বুজুর্গ, রাবিয়া বসরির মতো, বাপরে বাপ বুজুর্গ। বিরাট বুজুর্গ বেটি। বেটার বউয়ের জ্বালায় শ্বশুর শাশুড়ির জীবন অতিষ্ঠ হয়ে যায়। সেই দিন এক বৃদ্ধ বাবার আর্তনাদ শুনলাম। তার 8টা সন্তান, 4টা মেয়ে, 4টা ছেলে, কিন্তু কোন সন্তানদের ঘরে তার জায়গা হয় নাই। বৃদ্ধ নামাজ পড়ে, দেখলাম মুরব্বী সরকারি চাকরি করত, এখন নিজে কাজ করে খায়।
বললো আমি বড় ছেলের বাসায় ছিলাম, একদিন বড় বৌমা আমার পকেটের মধ্যে বাজার করতে টাকা দেওয়ার পরে 10টা টাকা আমার পকেটে ফিরে আসছিল। ওই পকেটে 10টা টাকা ফিরে আসার কারণে বড় বৌমা বললো, বাবা তুমি টাকা চুরি করো। কি বুঝেন নাই? মুরব্বী বলতেছে জীবনের শেষ সময় বৃদ্ধকালে সন্তানের টাকা চুরি করার অপমান আমি সহ্য করতে না পেরে চলে আসছি। বললাম যে না, নিজে প্রজন্মতে ভিক্ষা করে খাবো, তো এই সংসারে বাচ্চার সন্তানের সংসারে অশান্তি করে আমার লাভ নেই। বউ আর সন্তানের ভিতরে ঝগড়া ফসাতে হবে, এগুলো নিয়ে বিতৃষ্ণা বাড়বে, অশান্তি বাড়বে, চলে আসছি। বলেন তো এই বৃদ্ধ লোকের সাথে ওই মহিলা জুলুম করছে। আরে সন্তানের টাকা যদি বাপ সাবু খেয়ে ফেলে দেয়, তারপরে সন্তানের অধিকার নাই বাপের বিরুদ্ধে কিছু বলবে? কোন সন্তানের অধিকার নাই। সন্তানের টাকা যদি মা সাবু নিয়ে চলে যায়, তাও সন্তানের কিছু বলার অধিকার নেই, কারণ এটা মায়ের অধিকার। কথা ঠিক আছে কিনা? বৃদ্ধ বলতেছে 10 টাকা দিয়েছি, 10টা টাকা পকেটে বেঁচেছি, ফেরত দিতে পারিনি, তাতে আমরা চোর বানাই বলছি, আমি চলে আসছি। ভাবতেছেন আপনার জীবন আসবে না? আসতে পারে। আমি নিজে দেখেছি 3 ফুলার বাপ মাস্টার মানুষ, শেষ জীবনে ভিক্ষা করে মাদারি করে। আমার জীবনে আরে ভিক্ষা করতেছে বাসের ভিতরে, আমার কিছু ভিক্ষা দেয়। বৃদ্ধ, চুল দাড়ি পেকে গেছে, চামড়া ঘষিয়ে গেছে, বলতেছে আমি ইংরেজি টিচার ছিলাম, আমাকে কিছু ভিক্ষা দেয় বাবা। কি ব্যাপার? 3টা সন্তান। বড় বেটার বাড়ি গেলে বড় বউ ঝগড়া করে, মেজর বেটার বাড়ি গেলে মেজর বউ ঝগড়া করে, ছোট বেটার বাড়ি গেলে এটাও ঝগড়া করে। ছেলেরা কয় আব্বা ছোটর বাড়ি যাও, ছোট কয় আব্বা মেজর বাড়ি যাও, মেজর কয় আব্বা বড়োর বাড়ি যাও, বড় কয় আব্বা ছোটর বাড়ি যাও। ঘুরতে ঘুরতে বাবা অতিষ্ঠ হয়ে গেছে, ভিক্ষা করে খায়। বাবা মনে থাকলে আমার 2টি টাকা ভিক্ষা দাও। সেদিন আমার কাছে এত খারাপ লাগছিল, বিশ্বাস করে এত খারাপ আমার কাছে লাগছিল, বাসের ভিতরে বসে অতিষ্ঠ হয়ে গেছিল। আহা, দুনিয়াতে মানুষ এরকম হতে পারে। এই জন্য সমাজ ওয়াজ কি করব, আমাদের নারী সমাজদেরকে আমাদের ওয়াজ শোনাইতে হবে বেশি বেশি, এত পরিমাণে শোনাইতে হবে। নারীরা যদি ওয়াজ না বুঝে, নারীরা যদি ঠিক না হয়, আল্লাহর কসম করে বলে জাতির কোনোদিন পরিবর্তন হবে না। একটা নারী পারে তার সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে তৈরি করতে। নারী পারে, নারী ঠিক না হওয়া পর্যন্ত জাতি ঠিক হবে না, কোনোদিন হবে না। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি ঠিক আছেন, কিন্তু আপনার স্ত্রী ঠিক নেই, দেখবেন আপনার ঘর ঠিক নেই, আপনি পারবেনই না। বাচ্চারা 24 ঘন্টা মার সাথে থাকে, মার থেকে ওরা শিখে। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি শুনতে খারাপ শোনা যাবে, তারপর আমি আপনাদের এই কথাগুলি বললাম কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে যদি চলে তাহলে আগামী জীবন অন্ধকারে নিমজ্জিত হবে। সারা পৃথিবীতে পিতামাতার অবাধ্য চরণ বেড়ে গেছে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে একই অবস্থা, সারা পৃথিবীতে একই অবস্থা। নবীজি বললেন উম্মত, সন্তানরা অধিকারে পিতামাতার থেকে বিচ্যুত হবে, অবাধ্য হয়ে যাবে। আহা, সেদিন তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের অপেক্ষা করতে থাকো, কিয়ামতের অপেক্ষা করো। এগুলি হলো কিয়ামতের ছোট আলামত। বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা পিতামাতার চেহারার দিকে তুমি যদি মায়ার নজরে তাকাও, একটা কবুল হজের সব তোমার আমল নামায় দেওয়া হবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না, গলা ছেড়ে দেন, গলা ছেড়ে দেন। আল্লাহু আকবার। হাত
হাত উঁচা করে বলে নারে তাকবীর, নারে রিসালাত। আমরা মুসলমান হব, হাত নামান, আমরা মুসলমান হব শুধু শুরুতে না নীতিতে। কথা ঠিক আছে কিনা? আমরা মুসলমান হব শুধু শুরুতে না নীতিতে। কথা ঠিক আছে কিনা? কিসে মুসলমান হব? নীতিতে, আদর্শে, রাসূলের আদর্শের মুসলমান হব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন।